अगर आप हमको कुछ ऐसा करेंगे बेइज्जती, तो हम भी इज्जत के सब काम लेना चाहता है। लेकिन आप मेहरबानी करके इसको बात सुन के हमारे लोगों को हैरान मत करो, एक ठीक नहीं है। ठीक है, आप जो जगह में लोग रहता है, आप उधर में जाके सब वहाँ से तंग किया है। मैं देखो घर का प्रॉपर्टी चलाया, इसी के लिए हमको रुक नहीं सकता है। अगर सुप्रीम कोर्ट परमिशन देगा, हमने फाइल किया है केस, तो कैरेक्टर से जो जिंदा है। आप सोचो, हम 4 टर्म से मिनिस्टर थे, 7 टर्म से MP थे, लेकिन हम कभी ऐसा इलेक्शन कमीशन को नहीं देखा जिन्होंने इतना एरोगेंट है, ग्रेट लायर है। हम उनको कहा था कि आपको कुर्सी को हम रेस्पेक्ट करते हैं, बिकॉज नो चेयर इज परमानेंट फॉर एनीबॉडी, वन डे यू हैव टू गो, बट डोंट क्रिएट दिस प्रेसिडेंट एंड ओनली व्हाई बंगाल इज बीइंग टारगेटेड। हमने बोला, उनने उनका बात करते हैं, उन्होंने कहते हैं उन्होंने जो किया है ठीक किया है। हमने बोला आपका कैमरामैन है ना, उसके इधर में अलाउ किया, बाहर का कैमरामैन को क्यों अलाउ नहीं किया? आपको जो मर्जी है आप डेकोरेशन करके करेगा, बाहर में बताएंगे, लेकिन बाहर का एक भी कैमरामैन को आप घुसने नहीं दिया। क्या लोकतंत्र को छुपाने के लिए? मैंने बोला आपका हाल भी वही धनकर का मालिक होगा। आप बीजेपी का वॉइस से काम कर रहे हैं, आप इंक्लूशन नहीं कर रहे, आप डिलीशन कर रहे हैं। अगर वो बीजेपी उसका पक्ष में है, जो मर्जी बीजेपी कहेगा उसको वो करेगा। हम देखते हैं बीजेपी कितना दिन रहे और ऐसा बिहेव करे। বাড়িতে থাকা রাত্রের পরা কাপড় পরে চলে এসেছে, রাত্রে পরা কাপড় পরে আসতে পারলেন, সঙ্গে ওই ডাব্বাটা নিয়ে এলেন, বক্তৃতা করবেন, এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং, মাইক্রোফোনটা চলে এলো, শাড়িটাকে বদল করার সময় পেলেন। SIR কে ভন্ডুল করো, প্রয়োজনে রাস্তায় গোলমাল করো, ज्ञानेश कुमार जी के भैनिश कुमार बोलो, मनोज अग्रवाल के भय देखाओ और SIR हटके 24 सालेर लोकसभा भोटे पुरानो भोटार लिस्टे भोट करार जन्य सुप्रीम कोर्टे गिये आवेदन करो। एर चाल धरा पड़े गेछे, छत्रे छत्रे ड्रामा और नाटक, मिथ्याचार छाड़ा सत्य कथा बोले ना। आपनारा सुनले अबाक हये जाबेन। আমি LOP ডকুমেন্ট নিয়ে এভিডেন্স নিয়ে বলছি, SIR প্রক্রিয়া চলাকালীন মুখ্যমন্ত্রী 27 ফেব্রুয়ারি 2025 থেকে 21 জুলাই থেকে পরে বোলপুরের প্রশাসনিক সভা থেকে সরাসরি BLO BDO DM এদেরকে ভয় দেখিয়েছে। ইলেকশন কমিশন ও তো 2 মাসের, আমি ছিলাম, আমি থাকবো, ভেবে শুনে কাজ, ভেবে চিন্তে কাজ করবেন। শুধু এ কথা নয়, উন্নয়নের নামে ডিএমদের ডাকা হয়েছে নবান্নতে। ডেকেছেন কে? আগের চিফ সেক্রেটারি মনোজ পন্ত, ডেকেছেন কে? বর্তমান চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী। 2 বার হয়েছে মিটিং। ডিএমদের মোবাইল ফোন বাইরে রাখা হয়েছে। হঠাৎ করে যে মিটিংয়ে মুখ্যমন্ত্রীর থাকার কথা নয়, মিটিং চালু হওয়ার পরে খানিক পরে উনার উদয় হয়েছে। মনোজ পন্ত এবং মুখ্যমন্ত্রী তারা যুক্তি করে এটা করেছেন, এবং নন্দিনী চক্রবর্তী মুখ্যমন্ত্রী যুক্তি করে আরেকটা মিটিং করেছেন। সেখানে ঢুকে ডিএমদেরকে বলেছেন কোনো নাম যাতে বাদ না যায় দেখার দায়িত্ব তোমার। তোমার প্রমোশন, পোস্টিং, তোমার যা যা পার্সোনাল এজেন্ডা আছে, তোমার যা যা স্বপ্ন আছে, আমি পূরণ করে দেব, নাম যেন বাদ না যায়। আমরা এটা জানার পরে আমি দিল্লিতে গিয়ে ইসিআইর কাছে 2টো দাবি করেছিলাম যে খসড়া ভোটার তালিকার পরে ডিউরিং হিয়ারিং
দুটো দাবি করেছিলাম অন বিহাফ অফ পশ্চিমবঙ্গ বিজেপি, পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে রক্ষা করার জন্য এবং স্বচ্ছ ভোটার তালিকার জন্য। দাবি এক, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মাইক্রো অবজারভার করতে হবে। দাবি দুই, সিসিটিভি এবং লাইভ ওয়েব কাস্টিং করে শুনানির কার্যক্রম করতে হবে। ইলেকশন কমিশন একটি দাবি যৌক্তিকতা স্বীকার করেন যে না, সব রাজ্য সরকারের কর্মচারীরা করছে, যত একাধিক অর্গানাইজেশন একাধিক লোক থাকবে তত পিউরিফাইড হয়ে যাবে এবং স্বচ্ছ হিয়ারিং হবে। তারা আমাদের একটা যুক্তি মেনে নেন। তারা 4000 কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের অধিকৃত সংস্থা, অল ইন্ডিয়ার মতো, এনজিসির মতো, LICর মতো, সেখান থেকে 4000 মাইক্রো অবজারভার তারা নেন এবং মাইক্রো অবজারভাররা হিয়ারিংয়ে তারা কার্যত চৌকিদার বা নজরদারির ভূমিকা গ্রহণ করেন। দ্বিতীয় পয়েন্ট, ওয়েব কাস্টিং লাইভ স্ট্রিম করে স্পেশাল স্টেট অবজারভারদের কাছে হিয়ারিংয়ের বিষয় তারা লিগ্যালি বা টেকনিক্যালি কেন মানেননি আমি জানি না, তা আমরা যৌক্তিগতভাবে সে দাবিও রেখেছিলাম। এই মাইক্রো অবজারভার আসার পরে মুখ্যমন্ত্রীর যে প্ল্যান ছিল সফল হয়নি। দক্ষিণ 24 পরগনা থেকে ডিএম সুমিত গুপ্তাকে তুলে এনে কলকাতা কর্পোরেশনে বসিয়ে বার্থ সার্টিফিকেট ভালোভাবে দিয়েছেন, গোটা রাজ্যে করেছেন এবং কলকাতা পুলিশকে দিয়ে রাতারাতি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ডোমিসাইল সার্টিফিকেটও লটকে লট হাজারে হাজারে দিয়েছেন বা দিচ্ছেন। এর জন্য কলকাতা পুলিশের 20 জন এসআইকে আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে, তার ডকুমেন্টও আমাদের হাতে আছে। আমরা এমসিসি চালু হলে এদের যেখানে ভোগানোর ভোগাবো। উই আর রেডি বিজেপি। এবারে এত কিছু করার পরে এত আধুনিক সফটওয়্যার ইলেকশন কমিশন এনেছেন, তাই জ্ঞানেশ কুমারজি, মনোজ আগরজিয়াল পরে ইলেকশন কমিশনের যেটা আইটি দেখেন মাননীয় ম্যাডাম সীমা খান্না, তাকে পর্যন্ত অ্যাটাক করে একদম উইথ ফুল প্রি প্ল্যান্ড হয়েছে, পার্সোনাল অ্যাটাক করে। যেমন আপনাদের ভয় দেখিয়ে দেয় সাংবাদিকদের, যেমন ব্যুরোক্র্যাটকে ভয় দেখিয়ে দেয়, ডাক্তার, প্রফেসর, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, এমএলএদের নাম করে বলেন, এমপিদেরকে অ্যাটাক করেন, ভয় দেখিয়ে দেন। সব জানি। আমাদের বলেছিল না যে এলওপি জগন্নাথ চ্যাটার্জি এবং অমিত শাহজি রাজনাথ সিং এর কাছে যায়। আমি চ্যালেঞ্জ করেছিলাম পেন ড্রাইভ দেখাও, দেখাতে তো পারেনি। আলিপুরের কোর্টে ডিফেমেশন হয়েছে, ওখানে আপনার সঙ্গে আমাদের দেখা হবে। তাই উনি সীমা খান্নাকে পর্যন্ত অ্যাটাক করেন। এরপরে যখন মাইক্রো অবজারভাররা রেড ফ্ল্যাগ লাগাতে আরম্ভ করে, কারণ আপনারা জানেন দুটো অপশন আছে হিয়ারিং এর পরে, একটা অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট, থার্ড কোনো অপশন নেই, পেন্ডিং রাখা যাবে না, এটাই ফাইনাল। এটার করতে পারেন অথরিটিকে ইআরওরা। ইআরও হচ্ছে সোল অথরিটি অ্যাজ পার দ্য পাবলিক রিপ্রেজেন্টেশন অ্যাক্ট, সংসদে অনুমোদিত রুল। এখানে অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট আছে। ইআরওরা হচ্ছেন ফাইনাল অথরিটি, কিন্তু এমওরা মাইক্রো অবজারভাররা তারা চেক করার দায়িত্ব নেন। যখন ডাউটফুল বার্থ সার্টিফিকেট, ডাউটফুল স্কুল সার্টিফিকেট, নোটারির এফিডেভিট, ডোমিসাইল সার্টিফিকেট, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের এখানকার ভোটার করার জন্য মরিয়া প্রয়াস নেয়, তখন মাইক্রো অবজারভাররা ডাউটফুল বলে রেড ফ্ল্যাগ লাগিয়ে দেয়। বয়কট মানে কি এসআর করতে দেবে না? পরিকল্পিত নাটক, ড্রামা। আজকে যে এটা করেছে আপনাদের চ্যানেলে দেখাচ্ছে, বাড়িতে থাকা রাত্রের পরা কাপড় পরে চলে এসেছে।
রাত্রে পরা কাপড় পরে আসতে পারলেন, সঙ্গে ওই ডাব্বাটা নিয়ে এলেন, বক্তৃতা করবেন, এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং। মাইক্রোফোনটা চলে এলো, কিন্তু শাড়িটাকে বদল করার সময় পেলেন। এসব ড্রামাবাজি, ফুল নাটক বাংলার মানুষ দেখছে, জানে উনি একটাও সত্য কথা বলেন না, এবং উনি চাইছেন উনার বিরুদ্ধে বিপুল সংখ্যক বেকারের অভিযোগ আছে, উনার বিরুদ্ধে কলকারখানা শ্রমিকদের অভিযোগ আছে, উনার বিরুদ্ধে শিক্ষক, মাস্টার, প্রফেসর, পুলিশ, স্বাস্থ্যকর্মী সকলের অভিযোগ আছে, পশ্চিমবাংলার সনাতনী জনগণ, আদিবাসীদের অভিযোগ আছে। উনি চাইছেন যে কোনোভাবে 21-এর মতো ভালো পায়ে একটা ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ার চিহ্নে